আওয়াজ কম আপনাদের, হ্যাঁ আওয়াজ বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের কণ্ঠ দান করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করলেন না, আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আবার উঁচা করে বলেন, সবাই উঁচা করে চিৎকার করে বলেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? বলুন আওয়াজ আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, জবান খুলে বলেন। আমার সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান নাই চাইব কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? সম্মান নাই চাইব কার কাছে? গাড়ি বাড়ি নাই চাইব কার কাছে? আরেক ভাইরে অন্যায় ভাবে মারার জন্য পিস্তল নাই চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে যাবেন? কাউকে অন্যায় ভাবে আঘাত করা যাবে? মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, হাসাদ, ফাসাদ এগুলো ইসলাম সমর্থন করে? তো বললেন যে আল্লাহর কাছে যাবেন। জোশ বেশি হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলেছেন। ওই জোশের দাম নাই যেই জোশের হুঁশ নেই। কথা বলে না, সেই জোশের দাম নাই যেই জোশের কি নাই, হুঁশ নাই। হয়ে যায় তখন কথা বলার হুঁশ হারিয়ে ফেলে। আর কথা এমন একটা ব্যাপার যেটা একবার যদি মুখ থেকে বের হয়ে যায় ওটা আর ফেরত নেওয়া যায় না। এই কথার জন্য দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে হয় কথার জন্যই। ভাই তোমার ফ্ল্যাশটা বন্ধ করো না, মোবাইল গুলো চালু রাখতে নিষেধ করি না, ফ্ল্যাশ গুলো বন্ধ করো। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর। বলেন সিরিয়ালের দিক থেকে কত নম্বর? 112 নম্বর। ছোট সূরার মধ্য থেকে সিরিয়ালের দিক থেকে দ্বিতীয় নম্বর। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? প্রত্যেককে কথা বলতে হবে, একজনও মুখ বন্ধ করে থাকবেন না, এটা আমার অনুরোধ। একজনও মুখ বন্ধ করে থাকবেন না। সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। দেখেন এই মাহফিলগুলো আসলে এখন কমার্শিয়াল হয়ে গেছে, এই জন্য মাহফিলগুলো অনেক হয় কিন্তু ফায়দা হয় না। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি যে মাহফিলগুলোর দ্বারা এখন আমাদের বক্তাদের ফায়দা হয়, মানে পকেট ভারী হয়। আর মাহফিল কমিটি যারা আছে কমিটির কিছু কালেকশন হয়। কথা বলে না, আপনাদের কি লাভ? আপনারা আসলেন কেন? আমাদের দেশে অনেক মানুষ শুধু মাহফিলে আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে হুজুরের চেহারা দেখার জন্য। কথা কয় না? তোমার ইউটিউবে দেখলাম হুজুরকে, এতদিন ফেসবুকে দেখছি, একটু বাস্তবে দেখে আসে। কথা কয় না? সেদিন একজন বলে হুজুর আপনারে দেখতে আসলাম, আপনি কালো না পরিষ্কার? ইউটিউবে তো খুব পরিষ্কার করে আপনারে দেয়। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের নিয়ত। এগুলো করলে মাহফিলে হয় কি হয় না? সেখানে নির্দিষ্ট বয়সের কিছু মানুষ থাকে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। তো এই জায়গাটায় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় না, নির্দিষ্ট কোনো বয়স লাগে না, যে কোনো বয়সের মানুষ এখানে বসতে পারে, যে কোনো দলের মানুষ এখানে এসে কথা শুনতে পারে, এমনকি যে কোনো ধর্মের মানুষ চাইলেও আমাদের কথা শুনতে পারে। ঠিক না? এই জন্য এটাকে ক্লাসরুম মনে করবেন। এই যে ধমক টমক দুই একটা যেটা দিছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন মনোযোগী হয়ে কথা শোনেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দুই হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান। আল্লাহ কবুল করো, আমিন বলেন।
পাওয়ার ভালো না, জোরে বলেন। মাহফিল কি 5 দিন ধরে চলতেছে না আজকে একদিন? সূরাটার নাম কি বললাম? আমাদের দেশের মুরব্বীরা এটার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। মূলত এই সূরাটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? এই সূরাটা সাহাবায়ে কেরামদের কাছে খুব প্রিয় সূরা। একটা ছোট্ট সূরা নিয়েছে, এই সূরাটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি এক সাহাবীকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই সাহাবী যখনই নামাজে দাঁড়ায় তো প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে এই সূরা ইখলাস তিলাওয়াত করে। মুসল্লি কয়েকজন সাহাবী এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর খুব জরুরি কথা, শেষ করো কোনটা, এরপরে আমার কোনো ঘাড় ঘোরানো যাবে না, খুব অল্প সময় কথা বলবো, খুব মনোযোগী হন। সূরা ইখলাসটা বুঝে আজকে বাসায় যাব ইনশাআল্লাহ। বাস আমার টার্গেট এতটুকু, আমলের নিয়তে ইনশাআল্লাহ। বসো, এই ছেলে বসো। সিরিয়াস? খুব ডিস্টার্ব হইতেছে, এত ডিস্টার্ব হইলে তো মুশকিল। দ্রুত দ্রুত জুতা পরে একটা দৌড় দাও, বাচ্চা মানুষ। এই সাহাবায়ে কেরামদের একজনকে নবীজি কি করলেন, সূরা মসজিদে কুবাতে ইমাম নিয়োগ দিয়ে পাঠালেন। ইমাম সাহেব প্রতি রাকাতে কি পড়ে? সূরা ইখলাস পড়ে। মনে রাখবেন কথাটা। মুসল্লিদের কয়েকজন এসে নবীকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? ইমাম সাহেব বললেন, হুজুর আমার কাছে এটা এত মজার সূরা মনে হয়, আমার মন চায় প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আগে আমি সূরা ফাতিহা পড়ি, এরপর সূরা ইখলাস পড়ি। এত প্রিয় সূরা ছিল এটা। এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটাতে মাত্র 4টা আয়াত। বলেন আয়াত সংখ্যা কত? 4টা। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন। একজন মানুষ যদি আল্লাহ তাআলার পরিচয় জানতে চায়, সে শুধুমাত্র সূরা ইখলাস পড়লে আল্লাহ পাকের পরিচয় পরিপূর্ণভাবে জানতে পারে। এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। কি বলে? বাংলাতে আমরা বলতে পারি প্রেক্ষাপট। প্রেক্ষাপট যদি হাদিসে হয় সেটাকে বলে শানে বুরুদ, আর যদি প্রেক্ষাপট কোরআনের কোন আয়াতের বেলা হয় তাহলে সেটাকে বলে শানে নুজুল। শানে নুজুল হচ্ছে মক্কার কাফির মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। গোটা মক্কাবাসীকে নবীজি দাওয়াত দিচ্ছেন, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় তোমার আমার মধ্যে সব ভেদাভেদ ছড়ে যাবে, তুমি আর আমি সমান হয়ে যাব, ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর আর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না, গোটা সমাজের মধ্যে বৈষম্য থাকবে না। সে কথা হচ্ছে এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। এই দেখেন আজকে স্বাধীনতা 53 বছর পরে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট কোমলমতি সন্তানরা রাস্তায় নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো। এর মূল কারণ হচ্ছে এই 53 বছরে যারা আমাদের দেশকে শাসন করেছে, এরা কেউ ইসলাম দিয়ে কোরআন দিয়ে এক আল্লাহর বিধান দিয়ে দেশকে শাসন করে নাই। এখন সুযোগ হয়েছে দেশে ইসলাম কায়েম করার। আসতে বলবেন না, জোরে বলবেন। এখন সুযোগ হয়েছে দেশে কোরআনের বিধান কায়েম করা। এখন সুযোগ হয়েছে নবীজির আদর্শ এদেশে বাস্তবায়ন করা। এখন সময় এসেছে এদেশের সংবিধানের জায়গায় কোরআনকে বসানো।
যদি এখন এই সুযোগটাকে কাজে লাগানো না যায়, তাহলে আগামীতে আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। এদেশ থেকে বৈষম্য কোনোদিন যাবে না। ঠিক না? ঠিক বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন যে এক আল্লাহকে মেনে নাও, গোটা সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে, কাফির মুশরিকরা নবীজিকে এসে প্রশ্ন করে, মুহাম্মদ, আমরাও তো আল্লাহ মানি, তুমিও আল্লাহর কথা বলতেছ, তোমার আল্লাহর বাড়ি কোথায়, তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তান কয়জন? চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরাই প্রশ্ন করলে কেন আমার নবীকে? প্রশ্ন করার কারণ হচ্ছে এরা যাদের পূজা করে এরা হয়তো কারো সন্তান অথবা কারো বাবা, কথা বলে না? এই জন্য এরা মনে করলো যে আমার নবী যার দাওয়াত দিচ্ছে, হয়তো আমার নবীর আল্লাহরও কোনো বাবা আছে, মা আছে, সন্তান আছে। আপনারা বলেন, আল্লাহ পাকের কোনো সন্তান আছে? আল্লাহ পাকের বাবা আছে? আল্লাহর কোনো ভাই আছে? কাফির মুশরিকদের এই প্রশ্নে আরেকটা কথা বের হয়। এই চেয়ারটা সরায় দেন, সরায় দেন। কাফিরদের প্রশ্নে আরেকটা কথা বের হয়। মক্কার কাফিররা আগের থেকে আল্লাহকে মানত না? মানত না? বুঝে না কথা? মানত না? মানত না? বুঝার বিষয় হচ্ছে, যদি কাফিররা আগের থেকে আল্লাহকে মানে, তাইলে বেঈমান হয় কি করে? আল্লাহকে মানলে তো কাফির হওয়ার কথা না, বেঈমান হওয়ার কথা না, তো বেঈমান হলো কেমনে? এর উত্তর হচ্ছে, যেইভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, কাফিররা সেভাবে আল্লাহকে মানত না। যেমন দেখেন, ইহুদিরা আল্লাহকে মানে। কেমন করে মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। বলেন কয়জন? আমার দিকে তাকান। আল্লাহ পাকের একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরাও তাই না আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? বেঈমান। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। বলেন কয়জন? তিনজন। খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহ পাকের স্ত্রী, আরেক খোদা। চিৎকার করে আরো জোরে নাউযুবিল্লাহ। তো এই খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইমানদার না বেঈমান? আমাদের দেশের হিন্দু ভাইরা, এরাও আল্লাহ মানে, কিন্তু মানার মধ্যে তাদের পার্থক্য আছে। তারা বুঝাইতে চায় আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ হলেন, এটা বললাম মানে এটা বললে বুঝবেন ভালো। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। সব মুরব্বীরা ঘুমাইতেছে, জিমাইতেছে, ঘুমান যাবে না। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা, মানে প্রধান। বাকি আল্লাহ তাআলা আবার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন উপদেষ্টাদেরকে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না? এখন এদের বিশ্বাস হচ্ছে এক এক মূর্তি পূজা করলে সেই সেই মন্ত্রণালয় ঠিক থাকে। এই জন্য তাদের বিশ্বাস হচ্ছে মন্ত্রণালয় ভাগ করতে 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 এরা 360 মূর্তি বানিয়েছে। কয়টা? আবার আমাদের এই উপমহাদেশের অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের হিন্দু ভাইদের বিশ্বাস, এরা 360 করলে হয় না, দেখে যে অনেক চ্যাপ্টার হয়ে যায়। এরা মন্ত্রণালয় ভাগ করে করে ভাগ করেছে 33 কোটি দেবতা। কত? হিসাব করে দেখছেন কত কোটি দেবতা? এদের হিসাব হচ্ছে, কোন রবের পূজা করলে, কোন খোদার, কোন মূর্তির পূজা করলে সূর্য আলো দেয়, কোন মূর্তির পূজা করলে চাঁদ কিরণ ছড়ায়, কোন মূর্তির পূজা করলে বৃষ্টি হয়, কোন মূর্তির পূজা করলে রোদ আসে, কোন মূর্তির পূজা করলে বংশ ভালো হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি হয়, কোন মূর্তির পূজা করলে সন্তান হয়, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন মূর্তির পূজা করলে ফসলাদি ভালো হয়,
এই জন্য আমাদের দেশে বিগত দিনে কেউ একজন বলেছিলেন এবার মা গজে চলে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। বলছিল না, বলে নেই? নাউজুবিল্লাহর পাওয়ার এমন কাজ জোরে বলেন। আচ্ছা বলেন আপনারা, কোন মানুষের বিশ্বাস যদি এটা হয় যে মা গজে চলে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? আসতে বলে এরা, জোরে বলেন। বেঈমান হয়ে যায়। বাংলাদেশের মুসলমান এই জন্য সিদ্ধান্ত নিয়েছে, বেঈমান আমার দেশের কোনদিন সরকার প্রধান হতে পারে না। বেঈমান তো যাও, পালাতে হলে বেঈমানের দেশে গিয়ে পালাও। রাগ করলেন? আর রাগ হইতেছে কার কার? হাত তোলেন। আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, হিন্দুরা আল্লাহ মানে, এরা কেউ ইমানদার নয়। এর মূল কারণ হচ্ছে এরা প্রত্যেকে আল্লাহর সাথে শিরক করে, ঠিক না? এরা এসে নবীজির কাছে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহ পাকের সন্তান কয়জন? আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে সূরাতুল ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে, কুল হুয়াল্লাহু আহাদ। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দেন, মুহাম্মদ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন। ওরা আপনাকে প্রশ্ন করে আল্লাহ পাকের সন্তানকে, আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে। আপনি জানিয়ে দেন আমার আল্লাহ পাকের দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের বাবা নাই, আমার আল্লাহ পাকের স্বামী নাই, আমার আল্লাহ পাকের স্ত্রী নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের বোন নাই, আমার আল্লাহর দুনিয়াতে কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক এবং আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই চিৎকার করে আঙ্গুল উঁচা করে জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক নই, বরঞ্চ আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, দুনিয়াতে আমি কারোর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা ছাড়া গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। যত মখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সব মখলুক গুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ করে আপনাদের এই সাতক্ষীরার মূল শহরের মধ্যে একজন মানুষ রাস্তার পাশে 10 কাঠা জায়গা কিনে 10 তলা বাড়ি নির্মাণ করলো। রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ঢালাই মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ছাদ ঢালাই হয়ে গেল, সাইড ওয়াল হয়ে গেল, প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, চমৎকার করে ডিজাইনের কাজ শেষ হয়ে গেল। কিন্তু শুধুমাত্র স্যানিটারি যে পাইপ গুলো আছে, সবগুলো পাইপের মাঝখানে একটা ছোট্ট সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো সেই সংযোগের পাইপের দাম মাত্র 500 টাকা। যে মিস্ত্রি সংযোগ দিবে সেই মিস্ত্রির মজুরি আরো 500 টাকা। এই মাত্র 500 টাকার মিস্ত্রির মজুরির জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। কেন আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার গোলাম কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে মাত্র 500 টাকা মজুরির স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। কথা বলেন, কত টাকা মিস্ত্রির মুখাপেক্ষী করে আল্লাহ বানাইলেন? মাত্র 500 টাকা। আরো ক্লিয়ার করে বুঝে
ঢাকা থেকে কোন শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে এসেছে, তিনি বিশাল মার্সিডিজ গাড়ি হাঁকিয়ে এসেছে, প্যারাডো গাড়ি হাঁকিয়ে এসেছে, তার গাড়ির দাম হয়তো 5 কোটি, 6 কোটি, 7 কোটি টাকা। এই বিশাল গাড়িটা যখন আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা লোহার চাকার মধ্যে ঢুকে গেল, চাকা পাঞ্চার হয়ে গেল। বলুন তো এত কোটি টাকার গাড়ি চালিয়ে ঢাকায় যেতে পারবে না, রেখে যেতে হবে। এই চাকার মধ্যে হাওয়া ঢুকে গেল, লোহা ঢুকে গেল, হাওয়া শেষ। আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম রে, কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা ছোট ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে, মাত্র 5 টাকার হাওয়া না হলে কোটি টাকার গাড়িটা তোমার অচল। এই পৃথিবীর সব মানুষগুলো মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানিয়েছেন, একমাত্র মুখাপেক্ষী বলেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা, কাউকে লাগে নাই। জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা, কাউকে লাগে নাই। চাঁদ বানিয়েছেন আল্লাহ তাআলা, কারো প্রয়োজন হয় নাই। সূর্য বানিয়েছেন আল্লাহ তাআলা, কারো প্রয়োজন হয় নাই। দেখুন তো, বিশাল বড় চাঁদ আল্লাহ তাআলা রাখলেন জমিন থেকে, সেই আসমানের উপরে আল্লাহ তাআলা রেখে দিলেন শূন্যের মধ্যে ভাসিয়ে, কাউকে প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বলেন, গোলাম তাকিয়ে দেখো সূর্যের দিকে, আমি আল্লাহ তাআলা সূর্য বানাইলাম। আল্লাহ তাআলা যে সূর্য বানাইলেন দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলবেন না? আল্লাহু আকবার বলবেন। এত বিশাল সূর্য আল্লাহ তাআলা বানিয়ে রাখলেন। আল্লাহ বলেন, গোলাম তাকিয়ে দেখো বিশাল সূর্যটা আমি আল্লাহ বানাইলাম, কাউকে প্রয়োজন হয় নাই। এবার তারকাগুলোর দিকে তাকান, ছোট 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 তারকা আল্লাহ আসমানে রেখেছেন, কিন্তু এক একটা তারকা কত বড় জানেন নাকি? বৈজ্ঞানিক ওয়েনহেবল নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি বলেন, এই যে দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্যটা আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়।